এখন বলে দিচ্ছি প্রপার সিকিউরিটি এবং নয়েজ ফিল্টারিং সার্কিট না থাকার কারণে এই পাওয়ার সাপ্লাইটি কোথায় কোথায় ব্যবহার করা উচিত না। দেখেন ফার্স্টে এটাতে আমি 15 ভোল্ট সেট করে এই মডিউলে ইনপুট দিচ্ছি। এখন যদি ফোন চার্জ দেই তাহলে দেখেন প্রচুর পরিমাণে মিস টাচ হচ্ছে, অর্থাৎ আমি টাচ করছি এক জায়গায়, লাগছে আর এক জায়গায়। এই সমস্যাটা তখনই হয় যখন আমরা লো কোয়ালিটির অ্যাডাপ্টার ইউজ করি, যেটাতে প্রপার সিকিউরিটি এবং নয়েজ ফিল্টারিং সার্কিট না থাকে। ফেক চার্জার ব্যবহার করলেও দেখবেন এই সমস্যাটা ফেস করছেন। এখন এই অবস্থা দেখার পর এই পাওয়ার সাপ্লাই দিয়ে যদি আপনার মনে রাউটার বা অন্যতে পাওয়ার সাপ্লাই দেওয়ার ইচ্ছা জাগে তাহলে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তাহলে এই সুন্দরী জিনিসটাকে ব্যবহার করবেন কোথায়? কেবলের রেজিস্ট্যান্স বেশি থাকার কারণে পাওয়ার সাপ্লাই থেকে যতটুকু ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার ব্যাটারি পর্যন্ত যাওয়ার কথা ছিল ততটুকু পৌঁছায় না। আর পাওয়ার সাপ্লাইতে শর্ট সার্কিট প্রোটেকশন নেই, তাই ব্যাটারির কারণে ভোল্টেজ যতই কমে আসুক পাওয়ার সাপ্লাই বন্ধ হয় না, এজন্য ব্যাটারি চার্জ হয়। তবে কেবলের কারণে ভোল্টেজ কমে যাওয়া একটা ইস্যু থাকে। যেমন দেখেন 3S লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিংয়ের জন্য 12.6 ভোল্ট রাখলে ফুল চার্জ হয় না, আমাদেরকে আরও 1 ভোল্ট বেশি বা 13.5 ভোল্টের মতো রাখতে হয় ফুল চার্জ করার জন্য। যে কাজটা নির্দ্বিধায় করতে পারবেন সেটা হলো 6 থেকে 24 ভোল্টের মোটর চালাতে পারবেন। এছাড়া অনেকে বিএলডিসি ফ্যান চালান। সহজ কথায় মোটর রিলেটেড যত ডিভাইস আছে সব চালাতে পারবেন। এলইডির ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আপনি হয়তো 12 ভোল্টের সোল্ডারিং আয়রন ব্যবহার করছেন, সেটাও চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই।